বারে মাগো তুমি লুকিয়ে যাও চলে বারে বারে মাগো তুমি লুকিয়ে যাও চলে এবার তোমায় চাপতে ধরে এবার তোমায় চাপতে ধরে দিয়ে দেব কোনো কথা শুনবো না কোনো কথা মানব কোনো কথা শুনবো না কোনো কথা মানব না ধরে তোমায় দিয়ে দেব ঘুম থেকে উঠে চা খাও তাই বাবুর মেজাজ গরম হয়ে আছে তারা আমাকে তোমার চা
দিতে হবে। ভিডিও বাবু এই বইগুলো আমাকে দিয়েছেন, এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। আমি ঠিক মানে বুঝতে পারছি না, তুই বইগুলো পড়ে আমাকে মানেগুলো ভালো করে বুঝিয়ে দিবি। আমি সারা এই যে মাস্টার সাহেব, আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, মানে দিক সব যাচ্ছে ভালো তো? ভালো আছেন? দাঁড়াও মা, তোমাকে একটা প্রণাম করি। দাও আচ্ছা মা, কি ব্যাপার বলো দেখি? তোমার চোখে জল, মাস্টার মশাই চুপচাপ দাঁড়িয়ে, বৌমা আবার ফুপি ফুপি কাঁদছে, ব্যাপারটা কি? কি হলো ইন্দ্র? দেরি করছিস কেন? ও কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোরা তৈরি হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরের ট্রেনে না হয় আমরা যাবো। এসব তাড়াতাড়ি বেরিয়ে আসিস কিন্তু। আমি ট্রেনে টিকিট কেটে ওয়েটিং রুমে তোদের জন্য অপেক্ষা করবো। হ্যাঁ এসব বেশি দেরি করিস না কিন্তু। হ্যাঁ আসি। আপনারা বিষয়টা আমাকে না বললে আমি কিন্তু ব্যাপারটা পরিষ্কার বুঝিয়ে নিয়েছি। মানে ছোট বাবু বৌমাকে নিয়ে কলকাতায় বেড়াতে যাবেন, তাই বাবু লজ্জায় কথা বলতে পারছেন না। আরে তো লজ্জার কি আছে, দুদিন বেরিয়ে আয় না, মিউজিয়াম, চিড়িয়াখানা, বৌমাকে দেখিয়ে নিয়ে আয় না। এই দেখো মা মেয়ে দুজনেই কাঁদতে লেগে গেল। আর এতে কান্নার কি আছে? দুদিন বাদে ওরা তো ফিরে আসছে। তার মানে কি মা? তার মানে বলো ইন্দ্র মা বলছো তুমি? ইন্দ্র চিৎকার করছো কেন? এই চিৎকার করলে কি আমি আমার মত বদলাবো মনে করেছো? মত তোকে বদলাতে হবে ভাই। তার মানে তোর ওই কলকাতা যাওয়া চলবে না, চাকরি করা চলবে না, তোকে গাঁয়ের স্কুলে মাস্টারি করতে হবে, নিজের হাতে চাষবাস করতে হবে। কেন কেন? কি জন্যে? আমি লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তি স্বাধীনতা নেই। 2 বছর হলো আমি ধরে ধরে এই পড়ে পড়ে মার খাচ্ছি। তোমার মাথা মনের খেয়াল মেটাতে গিয়ে একটা অশিক্ষিতা খাই যাবে, একে তুমি আমার ঘরে জোর করে আপনি চুপ করুন। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। জীবন ভর তুমি এক চোখামি করে ওই বড় ছেলের দিকে ঝোল টেনেছো। তোমার জন্যই ও আজ এত বেড়ে উঠেছে। তোমার লাশ খারাপে ও মদকে বাদলামি করে তাকে তাকে অপমান করতে সাহস পায়। মা হয়ে এক ছেলেকে এত বেশি স্নেহ দিতে তোমার লজ্জা করে না? খবরদার ইন্দ্র, খবরদার, আমার মায়ের অপমান আমি কিন্তু কিছুতে সহ্য করবো না। ওই শয়তান প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি আমার এই সোনার সংসার ভেঙে গুড়িয়ে দিচ্ছে, আমি তো মেনে নেব। কিন্তু কোন শালা আমার মাকে অপমান করবে? আমি ভুল করছিলাম ভাই, আমি ভুল করছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। তুই আমার সেই ভাই যাকে কাঁধে করে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, যার কান্না থামাবার জন্যে আমি ওই দিঘির বুকে ঝাঁপিয়ে পড়ে দিয়েছি। তোর মনে পড়ে ইন্দ্র, সেই গাছের মাথা থেকে শালিক পাখির বাচ্চা পড়তে গিয়ে আমার একটা পা ভেঙে গিয়েছিল। তোদের মতো লেখাপড়া জানি না, তোরা শিক্ষিত, আমি মূর্খ মানুষ, আমার ভুল হয়ে গেছে। আমি তোর আগে মায়ের আমি তোর কাছে ক্ষমা চেয়েছি। তুই তো আমাকে নিয়ে এইভাবে গা ছিঁড়ে মাকে ছেড়ে ওকে একটু বুঝিয়ে বলো মা, ওকে একটু বুঝিয়ে বলো, ওই জন্য তোমাকে আমাকে ছেড়ে গা ছিঁড়ে এইভাবে তোমাকে নিয়ে কলকাতা না যায় মা, ওকে একটু বুঝিয়ে বলো মা। ভালো